আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ ফ্রাই। দেখুন কিভাবে আমি বিফ ফ্রাই তৈরি করে ফেলি। এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম পরিমাণ গরুর মাংস। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব বিফ ফ্রাইটা। এই যে মাংসটাকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে নিয়েছি। দেখুন এই যে এর সাথে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 1 চামচ পেঁয়াজ পেস্ট, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। 1.5 চা চামচ পরিমাণ সস আমি এটা আন্দাজ করে দিয়ে নিচ্ছি। এর সাথে নিয়ে নিচ্ছি 1.5 চামচ পরিমাণ চিলি সস। এর সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন এটাকে আমি ভালোভাবে মিক্সড করব। এটা আমার এই যে ভালোভাবে মাখানো শেষ। এখন এর সাথে অ্যাড করব একটা ডিম। নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমি এখানে কয়েক পদের সস ইউজ করছি, বিশেষ করে সয়া সসে লবণ আছে, সেজন্য লবণটা বুঝে শুনে অ্যাড করতে হবে। এখন এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এর সাথে অ্যাড করে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এটাকে আমি ভালোভাবে মাখাই নেব। এই যেগুলো আমার ভালোভাবে মিক্সড করা শেষ। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো 1 ঘন্টা। তারপর আপনাদেরকে আমি তেলে ভেজে দেখাই দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। আমি যে বিফগুলো ম্যারিনেট করে রেখে নিয়েছিলাম, এগুলো এখন ভাজার পালা। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়ে নিয়েছি। আমি আজকে এগুলোকে ডুবো তেলে ভাজবো। এটার এক পিঠ হয়ে গেছে। এখন এটাকে আমি উল্টে দিচ্ছি। এটা গরুর মাংস, এর জন্য এই পিঠ আমি মিডিয়াম টু লো আছে কমপক্ষে 7 মিনিট রান্না করলাম। চুলার আঁচটা এখন আমি একদম লো করে দিয়েছি। এই পিঠ এখন ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, এটা অপর পিঠও ভাজা শেষ। এখন একটা প্লেটে তুলে নেব। এটা ভাজতে আমার কমপক্ষে 12 থেকে 15 মিনিট সময় লাগছে। একইভাবে আমি আরও কিছু বিফ ফ্রাই করে নিয়ে নিয়েছি। যখন এটা প্লেটে তুলে নেবার পালা। তারপর একটা প্লেটে বেড়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাই দিচ্ছি। বিফ ফ্রাই রেডি। এবার খাবার পালা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।